আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। শীতকাল যাবে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না হবে না তা কি হয়? শীতকালে সবচেয়ে জনপ্রিয় একটি সবজি হচ্ছে ফুলকপি। আর ফুলকপি এই পুরো শীতকাল জুড়ে আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। বড় মাছ দিয়ে ফুলকপির ঝোল খেতে কিন্তু দারুণ মজার। আজকে তেমনই একটি রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। রুই বা কাতলা যেকোনো মাছ দিয়ে রান্না করা যাবে। আমি এখানে ফুলকপির ঝোল রান্না করার জন্য একটি বড় ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। ফুলকপির উপর একটু কালো কালো দাগ ছিল, সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। ফুলকপি নেওয়ার পর আমি এখানে কিছু সিম নিয়েছি, সিমগুলোকেও কেটে নিচ্ছি। কেটে সিমগুলোকে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। যেটা একটু বড় সিম সেটাকে 3 ফালি করছি, ছোটোটাকে 2 ফালি করছি। এভাবে একে একে সব সিমগুলো আমি কেটে নিচ্ছি। শীতকালীন সময়ে এই সবজিগুলো কিন্তু খুব মজার, তাই না? টাটকা টাটকা সব সবজি পাওয়া যায়, সব কিছু খেতে দারুণ মজা লাগে। কেন জানি শীতকালীন সময়ে এই সিজনাল সবজিগুলো খেতেই বেশি ভালো লাগে। সারা বছর পাওয়া গেলেও সিজনের সবজি সিজনে খেতেই বেশি মজা লাগে, তাই না? একে একে আমি আমার ফুলকপি, সিম সব কিছু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি 4-5 টুকরার মতো মাছ, রুই মাছ নিয়েছি। আপনারা এখানে রুই, কাতলা যে কোনোটাই ইউজ করতে পারেন। মাছগুলোকে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেলে একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু হালকা ভাজা করে ভেজে নিব। কড়া ভাজা ভাজবো না আমি, কড়া ভাজলে মাছটা একটু শক্ত হয়ে যায়, তো এই জন্য আমি একটু হালকা করে ভেজে নিব। মাছটাকে ওলটপালট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ফুলকপির রেসিপি কার কার কাছে ভালো লাগে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সুন্দর করে একটি পাত্রে তুলে নিব। তারপরে মাছ ভাজার তেলগুলো আরেকটা পাত্রে আমি ঢেলে দিয়েছি। ঢেলে আমি এখানে আরেকটু তেল অ্যাড করেছি। অ্যাড করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। একটু হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপর একে একে এতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোর উপর থেকে যখন তেল তেল উঠে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ফুলকপি আর সিম কেটে রেখেছিলাম, সেগুলো সুন্দরভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মশলার সাথে সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে রুমকিস ওয়ার্ল্ড একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ঢেকে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনাদের পরিমাণ মতো ঝোল দিবেন, কতটুকু ঝোল খাবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলোকে আমি মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আরেকটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। তো টমেটো সেদ্ধ হয়ে গেছে, আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর আবার একটু মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি যাতে মাছের ভিতর একটু মশলাগুলো ঢুকে। সেই জন্য আমি আবার একটু সামান্য পরিমাণ ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। এই তো হয়ে গিয়েছে। নামানোর পূর্বে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে তরকারির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কি সুন্দর এসেছে। কার কার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।